জয়ী যখন আবারও একা, একা হাসপাতাল থেকে বের হয়ে বাহিরে যেতে চাইছিল ঠিক তখনই যেন তার সঙ্গে মিশকার দেখা হয়ে যায় এবং মিশকা তো দেখেই তাকে চিনে ফেলে এবং কি মিশকা তো তাকে দেখেই চিনে ফেলেছিল যে এটা ছোট্টবেলার রূপা, যার কারণে সে আবার সূর্যের মাঝখান থেকে তাকে সরানোর চেষ্টা করেছিল এবং কি ঠিক তখনই যেন সেটা বুঝতে পেরে যায় জয়ী। তাই তো সেই জয়ী যখন আবার চিৎকার মেরে ওঠে ঠিক তখনই যেন পাশ থেকে একটি নার্স চলে আসে। নার্সটি চলে আসা মাত্রই যেন সে জয়ীকে বলতে থাকে যে তোমার বাবা না বারবার করে তোমাকে বলে গিয়েছিল যে তুমি যেন কোনোভাবেও রুম থেকে একা না বের হও এবং কি তোমার যদি কোনো কিছু লাগে তুমি যেন আমাদেরকে ডাক দাও। তখন যেন সেই জয়ী বলতে থাকে যে আমি একটু বাহিরে বের হয়ে এসেছিলাম, আমার একটু একা একা লাগছিল। ঠিক তখনই যেন এটা বুঝতে পেরে যায় যে মিশকা আসলে হয়তোবা রূপা এখন অন্ধ হয়ে গিয়েছে, যার কারণে সে আমাকে দেখার পরও চিনতে পারেনি। তারপর যখন সেই মিশকা আবার দেখতে পারে যে সেখানে সূর্য চলে এসেছে ঠিক তখনই যেন সে নিজেকে আড়াল করে ফেলে এবং কি শেষমেশ যেন আবারও সেই হাসপাতাল থেকে চলে যায় এবং কি যাওয়ার আগে যেন মিশকা বলে যায় যে আমি আবারও এখানেই ফিরে আসবো, সূর্য তোমার মাঝখানে যারা যারা থাকবে আমি তাদেরকে সবাইকে শেষ করে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। আবারও যেন ঘটতে চলেছে অনুরাগের ছোঁয়া নতুন একটি পর্ব, যেখানে মিশকা আবার রূপাকে অর্থাৎ জয়ীকে সারাটা জীবনের মতো সূর্যের মাঝখান থেকে সরানোর জন্য বেশ অনেকটাই পরিকল্পনা করেছে। শেষমেশ যখন আবারও মিশকা জয়ীকে শেষ করে ফেলার জন্য হাসপাতালের মধ্যে চলে আসে ঠিক তখনই যেন সে একটি ইঞ্জেকশন নিয়ে জয়ীর কাছে চলে যায়, তাকে সে ইঞ্জেকশনটা দিয়ে সারা জীবনের মতো পঙ্গু করে ফেলবে। ঠিক তখনই যেন জয়ী সেটা বুঝতে পেরে জোরে চিৎকার মেরে ওঠে এবং তার পাশ থেকে একটি নার্স দৌড়ে চলে আসে তার কাছে এবং কি এসে যেন সে জয়ীকে বলতে থাকে যে তোমাকে না তোমার বাবা যাওয়ার আগে বারবার করে বলে গেল যে তুমি যেন একা কোনোভাবেও আমাদের হাসপাতালে একা একা না বের হও, তাহলে তুমি কি কারণে আবার রুম থেকে বের হয়ে এসেছো আমাদেরকে বলো। তখন যেন সেই জয়ী তাকে বলতে থাকে যে আমার একটু একা একা লাগছিল, আমি বেশ অনেকটা একা ফিল করেছিলাম যার কারণে একটু ঘুরতে বের হয়েছি। ঠিক তখনই যেন পাশে দাঁড়িয়ে থাকা মিশকা সেটা বুঝতে পেরে যায় যে আসলে হয়তো বা রূপা এখন অন্ধ হয়ে গিয়েছে, যার কারণে তো আমি তার পাশে দাঁড়া থাকা সত্ত্বেও সে আমাকে চিনতে পারেনি। যার কারণে সেই মিশকা যখন আবারও তাকে শেষ করতে যাবে ঠিক তখনই যেন সেখানে সূর্য চলে আসে। সূর্যকে দেখা মাত্রই যেন মিশকা নিজেকে লুকিয়ে ফেলে এবং কি সেই হাসপাতাল থেকে চলে যায় এবং কি যাওয়ার আগে সে বলতে থাকে যে সূর্য আমি আবারও তো তোমার কাছেই চলে আসব এবং কি এবার এমনভাবে আসবো যে তোমার মাঝখানে আর কেউ থাকবে না, না থাকবে দীপা, না থাকবে চারু, আর না থাকবে সোনারূপা, আমি সবাইকেই শেষ করে দিয়ে আবারও তোমার মাঝখানেই ফিরে আসবো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।